হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের স্যার, তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিজি ইটস ইউর ফ্যামিলি। আশা করি তোদের মন শরীর সবার খুব ভালো আছে এবং তোদের জীবনের নতুন একটা অধ্যায় কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য তোরা এক্সাইটমেন্টে আছিস। তো তোরা যারা এখন ক্লাস 12 এর পর কলেজে অ্যাডমিশন নিতে যাচ্ছিস, সেই কলেজ অ্যাডমিশনের জন্য অফিসিয়াল নোটিশ আসছে। আমরা অফিসিয়াল নোটিশ নিয়ে এখানে ডিটেইলসে আলোচনা করব। সঙ্গে এই ভিডিওটা তোরা লাস্ট অব্দি দেখবি। অনেকগুলা জিনিস কভার করব। কি কভার করতে যাচ্ছি? মাথায় রাখবি যে তোদের 2024 এ কিন্তু প্রথমবার সেন্ট্রালাইজ পোর্টাল থ্রুতে অ্যাডমিশন হয়েছে এবং তোদের এই এই যে এবারে অ্যাডমিশন প্রসেসটা চলবে, সেটাও কিন্তু সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমেই অ্যাডমিশন হবে। এবার এই সেন্ট্রালাইজ পোর্টালের মধ্যে অ্যাডমিশন নেওয়ার সময় তোদের সিনিয়র দাদা দিদিরা অনেক ভুল করছিল। সেটা হচ্ছে পেপারেন্স লিস্ট তৈরি করতে গিয়া। পেপারেন্স লিস্ট তৈরি করতে গিয়া ভুল করার জন্য প্রচুর স্টুডেন্ট কিন্তু পছন্দের কলেজ পায় নাই, পছন্দের সাবজেক্ট পায় নাই। অনেক কিছু অনেক ভুল করছে। এর ফলে কারো অনেক দূরে ২০০ কিলোমিটার, ৩০০ কিলোমিটার, ৪০০ কিলোমিটার দূরে কলেজে পাইছে। অনেকের আবার পছন্দের সাবজেক্টেই পায় নাই। অনেকে অ্যাডমিশনই নিতে পারে নাই। সেই সকল ভুলগুলা যাতে তোদের না হয় তার জন্য এই ভিডিওটা লাস্ট অব্দি দেখবে। আমরা এখানে আলোচনা করব তোদের কি জিনিসগুলো খেয়াল রাখতে লাগবে এবং অ্যাডমিশনের সময় তোদের প্রেফারেন্স লিস্ট তৈরি করার সময় কি জিনিসগুলো খেয়াল রাখতে লাগবে। তাছাড়াও ওভারঅল যে অ্যাডমিশন প্রসেসটা আছে সেটা নিয়ে সম্পূর্ণ আমরা ডিসকাস করব। চল তাহলে এই ভিডিওটা লাস্ট অব্দি দেখবি, তাহলে তোদের সমস্ত কোয়েশ্চেনের তোরা অ্যান্সার পাওয়া যাবে। এবার তোদের উচ্চ মাধ্যমিকের এক্সামিনেশন কমপ্লিট হচ্ছে, রেজাল্ট হয়েছে। তোদের জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে, সেটা হচ্ছে কলেজে অ্যাডমিশন নিবি। এবার কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য তোদের যেটা করবি সেটা হচ্ছে এই যে আমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হবে, সেই ফর্ম ফিল আপ স্টার্ট করার পর ফর্ম ফিল আপ করবি। ফর্ম ফিল আপ করার পর তোদের যে স্কোর পাইছিস সেটা মেরিট লিস্ট অনুযায়ী তোদের নাম আসবে এবং পছন্দের কলেজে পছন্দের সাবজেক্টে তোরা অ্যাডমিশন নিবি। এই যে পছন্দের কলেজে পছন্দের সাবজেক্টে অ্যাডমিশন নেওয়ার জন্য কবে থেকে ফর্ম ফিল আপ হইতেছে এবং কোন ইউনিভার্সিটি গুলা আমাদের সেন্ট্রালাইজ পোর্টালের ভিতরে আছে, অর্থাৎ ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো আছে সেগুলা সেন্ট্রালাইজ পোর্টালের মধ্যে আছে আর কোনগুলো নাই সেটা প্রথমে আগে দেখে নেই অফিসিয়াল নোটিশ। এবং এই ভিডিওতে আমরা দেখব যে ফিস কত টাকা আছে, কি সমস্ত কিছু আছে, মপ আপ রাউন্ড হবে, কোন রাউন্ড কবে হবে, তোদের কলেজের ক্লাস কবে থেকে স্টার্ট হবে, সবকিছুই কিন্তু আমরা এক করে এই ভিডিওটা দেখব। ওকে? তার জন্য ভিডিওটা লাস্ট অব্দি দেখবি। চল তাহলে এক করে আমি ডিসকাস করতেই থাকি যে কি আছে। তোদের যদি দেখিস অফিসিয়াল নোটিশ চলে আসছে, এখানে অফিসিয়াল নোটিশ দেখতে পাচ্ছিস তোরা। ওকে? পাশে আমি অফিসিয়াল নোটিশ দিয়ে দিতেছি। অফিসিয়াল নোটিশটা দেখ। অফিসিয়াল নোটিশে বলা আছে যে তোদের কিন্তু এইবার যে অ্যাডমিশনটা হচ্ছে সেটা সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে অ্যাডমিশন হচ্ছে। অর্থাৎ লাইক প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ 2024 এ যেভাবে অ্যাডমিশন হয়েছে ঠিক একইভাবে তোদের কিন্তু এইবারও অ্যাডমিশন হবে সেন্ট্রালাইজ পোর্টালের ভিতরে। এই সেন্ট্রালাইজ পোর্টালের ভিতরে তোদের হচ্ছে টোটাল ৪৬০ টার মতো কলেজ আছে এবং এই ৪৬০ টা কলেজে তোরা কি করবি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে থাকা কলেজগুলোর মধ্যে তোরা অ্যাডমিশন নিতে পারিস। তবে হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকা বিভিন্ন কলেজগুলো কিন্তু এই সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে অ্যাডমিশন নিতেছে না। যে কলেজগুলোর নাম তোরা এখানে দেখতে পাচ্ছিস বলা আছে এক্সক্লুশন ফ্রম দা সেন্ট্রালাইজ অনলাইন অ্যাডমিশন সিস্টেম। কারা এক্সক্লুশন আছে? যেমন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আছে, যাদবপুর ইউনিভার্সিটি আছে, অটোনোমাস ডিফারেন্ট যে অটোনোমাস কলেজগুলো আছে, যেমন হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে মেদিনীপুর কলেজ, স্কটিশ চার্চ কলেজ, এই যে অটোনোমাস কলেজগুলো আছে তারা কিন্তু নিজেদের যে, তারপরে রামকৃষ্ণ মিশন, ওকে? এই সমস্ত কলেজগুলা কিন্তু অটোনোমাস কলেজ। এই অটোনোমাস কলেজগুলা সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে অ্যাডমিশন নিবে না। এটা পার্সোনালাইজড যে অ্যাডমিশন পোর্টাল আছে সেটাই হচ্ছে অ্যাডমিশন নেবে। এবং সঙ্গে মাইনরিটি এডুকেশনাল ইনস্টিটিউট কলেজ, ট্রেনিং কলেজ, ল কলেজ, ইউনিভার্সিটিস অফারিং লাইক দ্য ফাইন আর্টস, পারফর্মিং আর্টস, যেমন হচ্ছে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি, ওকে? বিশ্বভারতী ইউনিভার্সিটি, এই সমস্ত ইউনিভার্সিটি গুলো কিন্তু তোদের কি পড়বে না। বা তারপর সঙ্গে আরো বলছে যে কি আছে, ডান্স, ক্রাফট, কলেজেস অফারিং ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি, নার্সিং, মেডিকেল কলেজ, তারপরে সেলফ ফাইন্যান্সিং কলেজ, প্রাইভেট কলেজ, এই সমস্ত কলেজগুলা কিন্তু সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে অ্যাডমিশন নিতেছে না। তাহলে এই কলেজগুলা বাদে বাকি যে কলেজগুলো আছে সেই কলেজগুলো অ্যাডমিশন নিতে চাইলে তোদের সেন্ট্রালাইজ পোর্টালের থ্রুতে ফর্ম ফিল আপ করতে লাগবে। এবার সেন্ট্রালাইজ পোর্টালের মধ্যে যখন ফর্ম ফিল আপ করবি, তোদের কিন্তু ফর্ম ফিল আপ করার জন্য একদম ফিস কোনো লাগতেছে না। 0 ফিস লাগতেছে। ওকে? কোনো ফিস লাগতেছে না। এবার দেখি যে কবে থেকে ফর্ম ফিল আপের পোর্টালটা ওপেন হচ্ছে, কি ডেট গুলো দেওয়া আছে সমস্ত ডেট গুলো আমরা এক করে দেখে নেই। ওকে? খুব ইম্পোর্টেন্ট একটা ডেট। ডেট গুলো এটা ইম্পোর্টেন্ট জিনিস, ডেট গুলো দেখতে পারিস। যদি ডেট গুলা তোরা দেখিস ভালো করে, ডেট গুলা তোদের সামনে চলে আসছে, তোরা একবার দেখে নিতে পারিস। ডেট গুলা কি দেওয়া আছে। আমি একবার বলতেছি তোদের ডেট গুলা। ওকে? এখানে যেমন দেখতে পাচ্ছিস হচ্ছে 17 জুন 2025। 17 জুনে তাহলে কি হচ্ছে, আমাদের যে শিক্ষামন্ত্রী আছে, শিক্ষামন্ত্রী এই পোর্টালটাকে ওপেন করবে। ওই পোর্টালটা জানিস তো wbcap.in, এই পোর্টালটা ওপেন করবে। ওপেন করার পর 18 জুন, ওকে, 2 PM থেকে পোর্টালটা অন হচ্ছে এবং ওখান থেকে ফর্ম ফিল আপ করতে পারবি। এটা চলবে হচ্ছে 1 জুলাই 2025 অবধি। তাহলে 1 জুলাই অবধি ফর্ম ফিল আপ করতে পারবি। আর মাথায় রাখিস তোরা, এই যে 18 থেকে
1st জুলাই আছে এর মধ্যেই কিন্তু ফর্ম ফিল আপ করতে লাগবে। কেউ ভাবিস না যে এই ডেটটা এক্সটেনশন হবে। এই ডেট এক্সটেনশন হবে না। তাহলে 1st জুলাই এর আগেই তোদের ফর্ম ফিল আপ করে নিতে লাগবে অ্যাডমিশন নেওয়ার জন্য। ওকে? এবার তোদের সবাইকে সাজেস্ট করব, যখনই পোর্টালটা ওপেন হবে তখনই ফর্ম ফিল আপ করতে যাবি না। ১ দিন ২ দিন পরে ফর্ম ফিল আপ করা স্টার্ট করবে। কারণটা পোর্টালটা ওপেন হওয়ার পরে কিন্তু হচ্ছে একটু ল্যাগ আসে, অনেক কিছু বাফারিং আসে, অনেক কিছু প্রবলেম হয়, গ্লিচ আসে। তার জন্য তোদের বলব ১ দিন ২ দিন পরে কি করবি হচ্ছে ফর্ম ফিল আপ স্টার্ট করবে। সাপোজ 20 জুনের মতো তোরা ফর্ম ফিল আপ স্টার্ট করে দিবি। তারপরে তোদের যখন হচ্ছে ফর্ম ফিল আপ করে নিবি, ফর্ম ফিল আপ করার সময় তোদের কিন্তু ওখানে প্রেফারেন্স লিস্ট সাজাইতে লাগবে। এখানে একটা কথা বলে রাখি যে প্রেফারেন্স লিস্ট সাজানোর সময় যদি কেউ ভুল করিস, তাহলে কিন্তু প্রেফারেন্স লিস্টের সাজানো একবার যদি ঠিকঠাক করে না সাজাইতে পারিস, তাহলে কিন্তু পছন্দের কলেজ পাবি না, পছন্দের সাবজেক্ট পাবি না। ইভেন এমন অনেক স্টুডেন্টের হয় যারা হচ্ছে পরবর্তীতে অ্যাডমিশনই নিতে পারে না। তার জন্য প্রেফারেন্স লিস্ট সাজানো কিন্তু সবথেকে ইম্পোর্টেন্ট টাস্ক। ওটা কি করতে লাগবে আমি A to Z সমস্ত কিছু আলোচনা করব। ওকে? তারপরে যখনই কি করলি প্রেফারেন্স লিস্ট সাজাইলি, কলেজের ফর্ম ফিল আপ করলি, সবকিছু করলি, সাবমিট করলি। ওকে? 1st জুলাই এর মধ্যে সবাই সাবমিট করলি এবং 6 জুলাই তোদের কি হবে হচ্ছে মেরিট লিস্ট পাবলিশ হবে। বলছে যে পাবলিকেশন অফ দ্যা কলেজ ইনস্টিটিউট ওয়াইজ কোর্স প্রোগ্রাম মেরিট লিস্ট সিট অ্যালটমেন্ট পাবলিশ করবে। তোরা এখান থেকে দেখে নিবি। ওকে? তারপরে 6 থেকে 12 জুনের মধ্যে তোদের কি হচ্ছে সিট অ্যালটমেন্ট হবে, যে কে কোন কলেজে তোদের যে প্রেফারেন্স লিস্ট আছে সেই প্রেফারেন্স লিস্ট অনুযায়ী কে কোন কলেজ পাইলি, কোন কোর্স পাইলি সেটা তোদের হচ্ছে দিয়ে দিবে 16 থেকে 12 জুলাই। তারপর হচ্ছে 17 জুলাই তোদের হচ্ছে পাবলিকেশন অফ ইনস্টিটিউট ওয়াইজ কোর্স প্রোগ্রাম সিট অ্যালটমেন্ট আপগ্রেড রাউন্ড হবে। তারপরে হচ্ছে ওকে তাহলে 6 থেকে 12 জুলাই এর মধ্যে তোদের হচ্ছে ফার্স্ট অ্যাডমিশন হয়ে যাবে। তারপরে যদি তোদের পছন্দ না হয়, যে সাপোজ তুই প্রেফারেন্স লিস্টে ৩ নাম্বার কোনো একটা কলেজ ছিল। ৩ নাম্বার কলেজে অ্যাডমিশন পাইছিস। কিন্তু তুই 1st নাম্বার কলেজে যাইতে চাস, ১ নাম্বার কলেজে যাইতে চাস। তাহলে কি করতে লাগবে? আপগ্রেড করতে লাগবে এবং আপগ্রেড করার পরবর্তীতে তোদের যেটা জিনিস দেখা যাবে সেটা হচ্ছে আপগ্রেডের রেজাল্ট কবে পাবলিশ করবে? আপগ্রেডের রেজাল্ট পাবলিশ হবে হচ্ছে 17 জুলাই 2025 এবং আপগ্রেডের রেজাল্ট যখন পাবলিশ হবে তারপরে আপগ্রেডের পরবর্তীতে তোদের আপগ্রেড ভার্সনে অ্যাডমিশন নিতে পাবি হচ্ছে 17 থেকে 20 জুলাই। তাহলে আবার ডেট গুলা বলতেছি। 1st জুলাই অব্দি ফর্ম ফিল আপ করতে পারবি। তারপরে হচ্ছে 6 জুলাই হচ্ছে তোদের হচ্ছে মেরিট লিস্ট পাবলিশ হবে, কলেজের সিট পাবলিশ হবে। তারপরে তোরা কি করবি হচ্ছে 6 থেকে 12 জুলাই এর মধ্যে ফার্স্ট অ্যাডমিশন লিস্ট পাবলিশ হবে। ওখানে অ্যাডমিশন নিতে পাবি। যারা আপগ্রেড করতে চাস তারা অ্যাডমিশন নেওয়ার পর আপগ্রেড করে দিবি, যাতে যে প্রেফারেন্স লিস্টে সাপোজ ৪ নাম্বার প্রেফারেন্স এর পাইছিস তার উপরের কোনো ১, ২, ৩ এর মধ্যে কোনো কলেজ চাস, তাহলে ১, ২, ৩ এর জন্য পাওয়ার জন্য আপগ্রেড করে দিবি। তাহলে আপগ্রেডে চলে যাবে। আর তোর যদি ১ম এই হচ্ছে পছন্দের কলেজ, পছন্দের সাবজেক্ট পাওয়া যায় তাহলে ওখানে লক করে দিবি আর আপগ্রেড করবি না। এবার যারা আপগ্রেড করবি, আপগ্রেড করা স্টুডেন্টের ক্ষেত্রে 17 জুলাই কি হচ্ছে মেরিট লিস্ট পাবলিশ হবে এবং তারা হচ্ছে 17 থেকে 20 জুলাই হচ্ছে আপগ্রেড লিস্টের অ্যাডমিশন হবে। ওকে? তার পরবর্তীতে বলছে 24 থেকে 31 জুলাই অব্দি বলা হয়েছে ফিজিক্যাল ভেরিফিকেশন হবে। এই যে আপগ্রেড করলো একটাই আপগ্রেড ভার্সন হবে। ওকে? একবারেই আপগ্রেড হবে। ওর পরে আপগ্রেড পাওয়ার পরবর্তীতে তোদের হচ্ছে 24 থেকে 1 জুলাই অব্দি ফিজিক্যাল ভেরিফিকেশন হবে কলেজে। অর্থাৎ যে অনলাইন ডকুমেন্ট গুলো সাবমিট করছিলি ফর্ম ফিল আপের সময় সেগুলো হচ্ছে অফলাইনে গিয়া ফিজিক্যালি অরিজিনাল ডকুমেন্ট গুলো দেখাইতে লাগবে। ফিজিক্যাল ভেরিফিকেশন হবে এবং তোদের হচ্ছে 1 আগস্ট থেকে ক্লাস স্টার্ট হচ্ছে। এর পরবর্তীতে আসে সবথেকে ইম্পোর্টেন্ট যেটা জিনিস সেটা আমি বলতেছি। এবার ফেজ 2 কে বলা হয় মপ আপ রাউন্ড। মপ আপ রাউন্ড এর ক্ষেত্রে কি হচ্ছে? দেখ অনেক স্টুডেন্ট থাকবে যে ফার্স্ট কাউন্সেলিং এর পরবর্তীতে তোরা সিট অ্যালটমেন্ট পাবি না। কোন কোর্সের সিট পাবি না, কোন কলেজ পাবি না। ওরা কি করতে পারিস? ফেজ 2 তে অ্যাডমিশন নিতে পারিস। বা অনেকের হইতে পারে তোদের কি হচ্ছে পছন্দ হয় নাই। তার জন্য আগের পছন্দ হয় নাই ওটা কি করতে পারিস? ক্যানসেল করতে পারিস। ক্যানসেল করে ফেজ 2 তে আবার অ্যাডমিশন নিতে পারিস। তাহলে কারা অ্যাডমিশন নিতে পারবে বা ফেজ 2 তে ফর্ম ফিল আপ করতে পারবি এটা বলা আছে। বলছে যে ফ্রেশার্স অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ ধরে নে কোন কারণে ফার্স্ট ফেজে অ্যাডমিশন ফর্ম ফিল আপই করিস নাই। অতএব 1st জুলাই এর মধ্যে যে ফর্ম ফিল আপ শেষ হচ্ছে সেই ফর্ম ফিল আপ করিসই নি। তাহলে ফ্রেশ অ্যাপ্লিক্যান্ট গুলা ফেজ 2 তে তোরা ফর্ম ফিল আপ করতে পাবি। তারপরে বলছে ১ নাম্বার ফ্রেশ অ্যাপ্লিক্যান্ট। তারপরে বলছে এক্সিস্টেন্স অ্যাপ্লিক্যান্ট অফ দ্যা ফেজ 1 হু ওয়্যার নট অ্যালাউড এনি সিট ইন ফেজ 1। অর্থাৎ ফেজ 1 এ কোন সিটই পাস নাই। তুই কি করতে পাবি? ফেজ 2 তে আবার কি ফর্ম ফিল আপ করতে পাবি। তারপর বলছে ক্যানসেল দেয়ার অ্যাডমিশন ইন ফেজ 1। ফেজ 1 এ অ্যাডমিশন নেওয়ার পর তোরা ক্যানসেল করছিস সেই সকল স্টুডেন্ট কি করতে পাবি হচ্ছে ফেজ 2 তে তোরা অ্যাডমিশন নিতে পাবি। ঠিক আছে? তারপরে বলা আছে ডিড নট টেক অ্যাডমিশন আফটার সিট অ্যালটমেন্ট ইন ফেজ 1। ফেজ 1 এ সিট অ্যালটমেন্ট হয়েছিল কিন্তু তুই কি করিস নাই হচ্ছে অ্যাডমিশন নিস নাই। তুইও কি করতে পাবি? সেকেন্ড ফেজের ক্ষেত্রে গিয়ে আবার ফর্ম ফিল আপ করতে পাবি। আবার তোরা অ্যাডমিশনের প্রসেসে অংশগ্রহণ করতে পাবি। তারপরে ডেট গুলা কি বলা আছে দেখ। আ এটা গেল 2 আগস্টের কথা। তারপর 2 থেকে 11 আগস্ট অব্দি তোদের এটা ফর্ম ফিল আপ চলবে।
সেকেন্ড ফেজের। তারপরে হচ্ছে 14 আগস্ট তোদের হচ্ছে মেরিট লিস্ট পাবলিশ হবে। 14 থেকে 17 আগস্ট ওই মেরিট লিস্টের অনুযায়ী যে অ্যাডমিশন সিট অ্যালটমেন্ট গুলো হচ্ছে তারা হচ্ছে অ্যাডমিশন নিবি। অ্যাডমিশন নেওয়ার পরবর্তীতে কি হবে হচ্ছে তারপরে হচ্ছে পাবলিকেশন, তারপরে আবার হচ্ছে আপনার আপগ্রেড হবে। আপগ্রেড হওয়ার পর আ 1st থেকে 24th আগস্ট, ওকে? তোর সেকেন্ড ফেজের হচ্ছে সেকেন্ড রাউন্ড আপগ্রেড রাউন্ড হবে। আপগ্রেড রাউন্ড হওয়ার পর যাদের আপগ্রেড হয়ে যাবে, পছন্দের কলেজ পাস নি, আরো ভালো কলেজ চাস, আপগ্রেড হয়ে গেল। আপগ্রেডের যদি চান্স পাস তোরা কি পাবি হচ্ছে 1st আগস্ট 28 আগস্ট থেকে 1st আগস্ট হচ্ছে আবার তোরা অ্যাডমিশন নিতে পাবি। ঠিক আছে? যাদের আপগ্রেড হয়ে যাবে। তো এটা ছিল সমস্ত ডেট। এবার কি জিনিসগুলো তোদের খেয়াল রাখতে লাগবে তোরা আগে ভালো করে শোন। ডেট গুলো তোরা দেখে নে। সমস্ত ডেট গুলো আমি বললাম তোদের। ঠিক আছে? ওকে? তো এবার ইম্পোর্টেন্ট জিনিস আমি তোদের যেটা বলতেছি সেটা আগে শোন, হ্যাঁ? ইম্পোর্টেন্ট জিনিস কি? ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে তোদের যখন ফর্ম ফিল আপ করবি, ফর্ম ফিল আপ করার সময় সবথেকে ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে প্রেফারেন্স লিস্ট। প্রেফারেন্স প্রেফারেন্স লিস্ট ক্রিয়েট। এবার এই প্রেফারেন্স লিস্ট ক্রিয়েট কেমন করে করতে পারিস? এটা বোঝার চেষ্টা কর। প্রেফারেন্স লিস্ট ক্রিয়েট। আর এটা এত ইম্পোর্টেন্ট কেন? মাথায় রাখিস প্রেফারেন্স লিস্ট এমন একটা, এটা যদি কেউ ভুল করিস প্রেফারেন্স লিস্ট ক্রিয়েট করাতে, ভুল করে যদি ১ নাম্বারে কোনো খারাপ কলেজ দিয়ে দেস, তোর পছন্দের সাবজেক্ট বা পছন্দের কলেজ দিয়ে না দেস ১ নাম্বারে, তুই মাথায় রাখিস যে এই ১ বছর তোর নষ্ট হবে, আমি গ্যারান্টি দিয়ে বললাম। এর আগেরবার ইউটিউবে প্রচুর ইউটিউবার আসছিল যারা হচ্ছে ভুলভাল বোঝাইছে। ভুলভাল বোঝানোর জন্য প্রচুর স্টুডেন্টের জীবন কিন্তু শেষ হয়ে গেছে। অর্থাৎ জীবন শেষ ইন দ্যা সেন্স আমি বলতেছি 1 ইয়ার স্টুডেন্টের জীবন থেকে নষ্ট হয়ে গেছে। আমি একমাত্র পুরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দেখিস তোরা সার্চ করে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে অথেন্টিক ইনফরমেশন দিছিলাম, কেমন করে কাউন্সেলিং করতে লাগে, কেমন করে প্রেফারেন্স লিস্ট সাজাইতে লাগে, অথেন্টিক ভাবে বলছিলাম। তোরা কি করবি? এই চ্যানেলের মোস্ট পপুলার ভিডিও সার্চ করবি। ঠিক আছে? মোস্ট পপুলার ভিডিওতে দেখবি মপ আপ রাউন্ডে কেমন করে অ্যাডমিশন হয়, কি অ্যাডমিশন আছে, প্রেফারেন্স লিস্ট কেমন করে সাজাইতে লাগে সবকিছু আমি বলে দিছিলাম। এর আগেরবার 2024 এ আমি বলছিলাম যে অনেকেই ইউটিউবে ভুলভাল শেখাচ্ছে প্রেফারেন্স লিস্ট তৈরি করা এবং সেটা হয়েছে লাস্টে গিয়ে প্রচুর স্টুডেন্ট কান্না করছে। তোরা এইখানে এই চ্যানেলটার সঙ্গে যুক্ত থাক। আমি তোদের অথেন্টিক ইনফরমেশন দেব। আমি প্রচুর ধরনের ডিফারেন্ট আইআইটি থেকে সব জায়গার নেস্ট, আইজার, আইআইটি, ঠিক আছে? আইএটি, আইআইটি সবকিছুর আমি কি করছি হচ্ছে কাউন্সেলিং করাইছি। তো জানি কেমন করে প্রেফারেন্স লিস্ট তৈরি করতে কি করতে লাগে। আমি প্রত্যেকটা জিনিস ডিটেইলস এ তোদের বোঝাবো এবং অথেন্টিক অফিসিয়াল ইনফরমেশন সহকারে বোঝাবো। ঠিক আছে? আমি মন গড়া কোনো কিছু শেখাবো না। আমি তোদের গ্যারান্টি দিচ্ছি। এর আগেরবারও অনেক স্টুডেন্টের লাইফ শেষ হয়েছে। তোরা কিন্তু সেইভাবে প্রেফারেন্স লিস্ট তৈরি করে তোদের জীবন থেকে ১ বছর নষ্ট করিস না। প্রেফারেন্স লিস্ট তৈরি করা আমি ডিটেইলস এ শেখাবো। এর জন্য আরেকটা আমি ভিডিওই আনবো যেটাই আমি প্রেফারেন্স লিস্ট তৈরি করাই শেখাবো। যে কেমন করে প্রেফারেন্স লিস্ট তৈরি করতে লাগে। এইখানে যদি ছোট্ট একটু জিনিস বলি, প্রেফারেন্স লিস্ট তৈরি করার সময় তুই কত নাম্বার পাইছিস, ঠিক আছে? তুই কত নাম্বার পাইছিস, কত কম পাইছিস, কত বেশি পাইছিস, এগুলা ম্যাটারই করে না। প্রেফারেন্স লিস্ট তৈরি করার সময় একটা জিনিস ম্যাটার করে, তোর কোন সাবজেক্টে কোন কলেজে অ্যাডমিশন নিতে চাস তাকে সবার উপরে রাখবি। ১ নাম্বারে রাখবি। তারপরে তারপর থেকে তোর কোন সাবজেক্ট তার থেকে একটু কম চাস, কোন কলেজ কম চাস, তারপরে তুই করবি ওর পরেরটা রাখবি। তারপরটা রাখবি। অর্থাৎ তোর নাম্বারের উপর প্রেফারেন্স লিস্ট নির্ভরই করবে না। প্রেফারেন্স লিস্ট নির্ভর করে তোর ইচ্ছা। তুই কোন সাবজেক্টে পড়তে চাস আর তুই হচ্ছে কোন কলেজে পড়তে চাস। ওই হিসেবে সবার উপরে প্রেফারেন্স লাগবে। ঠিক আছে? তাহলে প্রেফারেন্স লিস্ট সম্বন্ধে বললাম। তারপরে পেমেন্ট করার সময় কি জিনিস খেয়াল রাখতে লাগবে এগুলা আমি সমস্ত কিছু বলব। ওকে, ফর্ম ফিল আপের সময় কি করতে লাগবে সমস্ত কিছু বলব। এগুলো নিয়ে ডিটেইলস এ না একটা করে আলাদা ভিডিও আমি দিতে থাকবো। একটা ভিডিও আমি বড় করতে চাচ্ছি না। এগুলা সমস্ত ভিডিওগুলো আলাদা করে আসতেই থাকবে। এবং সঙ্গে আরেকটা জিনিস আমি তোদের বলে রাখি যে কেমন করে বুঝবি যে তুই কোন কোর্সটা নিতে চাস, কোনটা কলেজ ভালো। তো কলেজ ভালো, কলেজ খারাপ এর থেকে ইম্পোর্টেন্ট জিনিস আর অনেকের কনফিউশন থাকে মেজর নেব না মাইনর নেব, ঠিক আছে? এমডিসি নেব, কি নিয়ে পড়াশোনা করব, ওকে? 3 ইয়ার্স গ্র্যাজুয়েশন নেব না 4 ইয়ার্স অনার্স কোর্স নেব। এগুলো নিয়ে প্রত্যেকটা জিনিস নিয়ে আমি কি করব ডিটেইলস এ ভিডিও বানাবো। যাতে তোদের যেগুলো কনফিউশন আছে সমস্ত কনফিউশনের তোরা অ্যান্সার পাওয়া যায়। অর্থাৎ পাস পড়বি না অনার্স পড়বি, 3 ইয়ার্স পড়বি না 4 ইয়ার্স পড়বি, ঠিক আছে? মাইনর নিবি না মেজর নিবি, এগুলো সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব। এক করে প্রত্যেকটা ভিডিও আসতেই থাকবে। এই ভিডিওতে আমি একটা জিনিস বলি, তোরা যখন কোর্স সিলেক্ট করবি আর কলেজ সিলেক্ট করবি, তোরা কি করতে পারিস? যখন অ্যাডমিশন পোর্টালটা ওপেন হবে, অ্যাডমিশন পোর্টালের ওইখানে দেখবি পাশে গিয়ে আমি দেখায় দেব কোথায় থেকে দেখতে পারিস কোন কলেজে কতগুলা সিট আছে, কত টাকা লাগবে, ফিস পেমেন্ট কেমন করে করতে লাগবে, তোর কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে কোন সাবজেক্টে কত টাকা ভর্তি, অ্যাডমিশন কোথায় কম লাগে, কোথায় বেশি লাগে, ঠিক আছে? কোন ক্যাটেগরির জন্য কতগুলা সিট আছে
সমস্ত কিছু তোরা কি করতে পারবি ওয়েবসাইটের মধ্যেই দেখতে পাবি। এবার তোরা কোর্স কেমন করে ঠিক করবি এটা বোঝার চেষ্টা কর। কোর্স ঠিক করা জানিস জিনিসটা পুরা হচ্ছে তোর উপর। ওকে? ১ম কথা তুই কলেজ কেমন করে ঠিক করবি? বাড়ির দূরে ঠিক করতে পারিস, আবার কাছে ঠিক করতে পারিস, ওটাও তোর উপর সাবজেক্টিভ বিষয়। তুই কেমন করে পড়তে চাস, ঠিক আছে? তো এগুলো নিয়ে ডিটেইলস এ আমরা কি করব, এক করে ভিডিও, একটা করে ভিডিওতে আমরা আলোচনা করব। তো কলেজ অ্যাডমিশনের এই কয়েকদিনে আমি প্রচুর ভিডিও দেব এবং তোরা কলেজ অ্যাডমিশন সম্বন্ধে একদম প্রপার গাইডেন্স পাওয়া যাবি আমার কাছে। আর মাঝে আমি লাইভে আসবো। লাইভে তোদের কোয়েশ্চেন গুলা থাকবে। সেই কোয়েশ্চেন গুলা তোরা কি করবি? লাইভে জিজ্ঞেস করে নিবি। ঠিক আছে? যে কি করতে লাগবে, কেমন করে করতে লাগবে? লাইভে আসবো। লাইভে তোরা পছন্দ মতো তোরা জিজ্ঞেস করতে পারিস। এবং তোদের বলব যারা ঠিক করছিস যে ফিজিক্স অনার্স নিয়ে পড়াশোনা করবি, ফিজিক্স নিয়ে পড়াশোনা করলে তোরা কি করবি হচ্ছে এই চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকিস এবং প্লে স্টোর থেকে ফিজিক্স অ্যাপটা ডাউনলোড করিস। আমি ওখানে ডিটেইলস এ বোঝাবো ফিজিক্স নিয়ে ক্যারিয়ার কিভাবে গড়ে তোলা যায়, ফিজিক্স নিয়ে কি করতে পারিস, সমস্ত কিছু আমি ওখানে আলোচনা করাবো এবং ফিজিক্সের কম খরচে কিভাবে তোরা ভালো করে বেস্ট পসিবল ওয়েতে বেস্ট কনটেন্ট সাহায্যে ভালো করে পড়াশোনা করতে পারিস, কলেজে কিভাবে ভালো করে সিজিপিএ আনতে পারিস, সবকিছু গাইডেন্স দেবো। আমি পড়াবো মেজরদের, আমি সমস্ত ফিজিক্স মেজর সমস্ত ইউনিভার্সিটির আন্ডারে থাকা সমস্ত কলেজের স্টুডেন্টদের জন্য পড়াই। তোরা তাহলে ওইখানে জয়েন করতে পারিস। তার জন্য ফিজিক্স অ্যাপটা ডাউনলোড করবি এবং কলেজে অ্যাডমিশনের জন্য আবার বলতেছি প্রেফারেন্স লিস্ট কেমন করে তৈরি করবি, কোনটা কলেজ সিলেক্ট করবি, কোনটা কোর্স সিলেক্ট করবি, ঠিক আছে? তারপরে আ আরো যে বাকি কোয়েশ্চেন গুলো আছে, কতগুলা সিট আছে, কোনটায় কত টাকা আ ফিস বেশি লাগতেছে, কম লাগতেছে, আমরা ডিটেইলস এ আলোচনা করব। ঠিক আছে? আবার বলতেছি ফর্ম ফিল আপ করার সময় 0 ফিস, কোন ফিস নিবে না। তুই যদি কোন ক্যাফেতে করিস তাহলে ক্যাফেতে গিয়ে তোদের করার জন্য ক্যাফের দাদা যত নেয় নিবে, কাকু যত নেয় নিবে। বাট তুই মোবাইল দিয়ে করতে চাইলে মোবাইল দিয়েও করতে পারিস। আর হচ্ছে ইম্পোর্টেন্ট যেটা জিনিস সেটা হচ্ছে এখন কোন ফিস লাগবে না, কিন্তু যখন অ্যাডমিশন নিবি অ্যাডমিশন এ ফিস হবে। এবার শোন, অনেকে কনফিউশন হইস যে আপগ্রেড রাউন্ড কি জিনিস, মপ আপ রাউন্ড কি জিনিস, আপগ্রেড কারা করতে পাবে, কারা করতে পাবে না, মপ আপে কারা বসতে পাবে, কারা বসতে পাবে না। ঠিক আছে? প্রেফারেন্স লিস্টে আমার যদি ১ম এ না পাই তাহলে কি হবে, ১ম এ পাইলে কি হবে, আপগ্রেড কেমন করে করব, সমস্ত কিছু নিয়ে ডিটেইলস এ তোরা কি পাবো ইচ্ছা এই চ্যানেলে ভিডিও পাবি। আর অথেন্টিক ভিডিও পাবি। তার জন্য চ্যানেলটার সাথে যুক্ত থাকিস। চল আমরা কি করব, নেক্সট ভিডিওতে প্রেফারেন্স লিস্ট নিয়ে আলোচনা করব এবং বাকি টপিক গুলো নিয়েও আলোচনা করব। তোদের কোন কিছু কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টে জানা। টাটা বাই বাই, টেক কেয়ার, ভালো থাকিস। কলেজে অ্যাডমিশন নে, তোদের লাইফের নতুন অধ্যায় শুরু কর, মজা কর। ইম্পোর্টেন্ট ভিডিও গুলার জন্য এই চ্যানেলটার সঙ্গে যুক্ত থাক। টাটা বাই বাই।